আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রোজা রাখার নিয়ত বাংলা উচ্চারণ সহ এবং অর্থ সহ শিখিয়ে দিব এবং ইফতারের দোয়াটাও আপনাদেরকে শিখিয়ে দিব। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, একটুও টানবেন না। যেহেতু আমরা আজকে রোজা রাখছি, তো অবশ্যই আমাদেরকে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে আমরা নিয়ত করব। অবশ্যই রোজা রাখার আগে আমরা নিয়ত করে ফেলি, এটা আবার আলাদাভাবে বলতে হয় না। তারপর আপনারা অনেকেই আমার কাছে বলেন যে রোজা রাখার নিয়তটা শেখার জন্য, তাই এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার রোজা রাখার আরবি নিয়ত এবং ইফতার করার আরবি নিয়তটা বাংলা উচ্চারণের মাধ্যমে শিখতে পারবেন। তো প্রথমে আমরা রোজা রাখার আরবি নিয়ত শিখে নিব। নাওয়াইতু আন, নুন জবর না, ওয়াও ইয়া জবর ওয়াই, নাওয়াই তা পেশ তু। এখানে যে গোল চিহ্নটা সাকিন, নাওয়াইতু হামজা নুন জবর আন, নাওয়াইতু আন উসুমা, হামজা পেশ উ, সদ ওয়া পেশ সু, সদটা মোটো হবে, এক টান হবে, উসুমা গাদাম মিন শাহরি, গন জবর গ, দাল মিম জবর দাম, গাদাম। এই জেটটা কিন্তু মিমের নিচে, তাসদিদের নিচে যে থাকা মানে হচ্ছে, মানে তাসদিদের নিচে এরকম থাকা মানে এটা জের, ঠিক আছে। মিম নুন জের মিং হবে, গাদাম মিন শাহরি, শিন হা জবর শাহ, রজের রি, একসাথে বললে হবে নাওয়াইতু আন উসুমা গাদাম মিন শাহরি, শাহরি। আবার বলেন নাওয়াইতু আন উসুমা গাদাম মিন শাহরি। তারপরে রমদানাল মুবারকি, র মিম জবর রম, দ আলিফ জবর দ, এক টান হবে, রমদানাল মুবারকি, রমদানাল মুবারকি। র মিম জবর রম, দ আলিফ জবর দ, রম দ, নুন লাম জবর নাল, রম দ নাল। মিম পেশ মুবা, আলিফ জবর বা, এখানে এক টান দিবেন, মুবা, র জবর র, কাবজের কি, একসাথে হবে রমদানাল মুবারকি। ফারদালাকা, ফা র জবর ফার, দ আলিফ জবর দ, ফারদালাকা, ফারদালাকা। ইয়া আল্লাহু, ইয়া আলিফ জবর ইয়া, তারপর হামজার উপরে জবর দিব, হামজা লাম জবর আল্লাম, খরচ জবর ল, হাফেশ, ইয়া আল্লাহু। ফাতাকাব্বাল, এখানে একটা সাকিন হবে, ফা জবর ফা, তা জবর তা, ফাতাকাফ, বা জবর কব, বা লাম জবর বাল, ফাতাকাব্বাল মিন্নি, মিম নুন যে মিন, নুন ইয়াজের নিয়ে হবে, এক লিফটান, মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আনতাস, তাকে সিন কথা হবে, আনতাস সামিউল আলিম। তো আমি একসাথে বলি এখন, নাওয়াইতু আন, আমার সাথে আপনারা বললেন, নাওয়াইতু আন উসুমা গাদাম মিন শাহরি, গাদাম মিন শাহরি রমদানাল মুবারকি, রমদানাল মুবারকি। ফারদালাকা, ফারদালাকা, ইয়া আল্লাহু। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখুন রোজা রাখার নিয়ত, এটা হলো একদম শর্ট ফর্ম। তো আমরা এভাবে বলতে পারি, নাওয়াইতু আন আসুমা গাদাল লিল্লাহি তাআলা মিন ফারদি রমাদান, এরকম। আবার বলেন নাওয়াইতু আন আসুমা গাদাল লিল্লাহি তাআলা মিন ফারদি রমাদান। আবার নাওয়াইতু আন আসুমা গাদাল লিল্লাহি তাআলা মিন ফারদি রমাদান।
এটা কিন্তু খুবই সহজ, তো আপনারা এটাও করতে পারেন। আবার বলেন নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা, গাদান লিল্লাহি তাআলা মিন ফারদি রমাদান। এই দোয়াটা আপনারা। এখন আমরা রোজা রাখার নিয়ত আরবিটা আবারও শিখব এবং বাংলা উচ্চারণ শিখিয়ে দিব। নাওয়াইতু আন উসুমা গাদাম মিন শাহরি রমদানাল মুবারাকি ফারদালাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন দেখুন বাংলা উচ্চারণটা নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি, আসুমা, এখানে আসুমা না বলে আসুমা বলবেন, আসুমা গাদাম মিন শাহরি রমদানাল মুবারাক ফারদালাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর বলেন আমার সাথে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমদানাল মুবারাক, রমদানাল মুবারাক। এখানে দেখুন রমাদান লাগছে যদিও, তো এখানে আরবি উচ্চারণ হলো দেখুন রমদানাল, আর এখানে আছে রমাদানাল। তো রমাদানা বলে রমদানাল বলবেন, ঠিক আছে। রমদানাল মুবারাক ফারদালাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা বাংলা অর্থ দেখি। হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম বা নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। দেখুন কত সুন্দর একটা অর্থ। তো আপনারা অবশ্যই এই দোয়াটা পড়বেন। এখন আমরা ইফতারের দোয়াটা শিখে নিই। ইফতারের দোয়াটা খুবই সহজ। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু অথবা আফতারতু, এরকম। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আবার আমার সাথে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। তো এটা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার জন্যই রোজা রাখছি এবং তোমার দেওয়া রিজিক দ্বারাই ইফতার করছি। এখানে ইফতারের আরেকটা আমরা বড় দোয়া পাই। দেখুন এটা কিন্তু ইফতারের দোয়া। আমি লিখি এখানে ইফতারের দোয়া, যেমন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখানে শুধু বিরহমাতিকা এইটু খালি একটু বাড়িয়ে দিছে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপর বলি আমি ইফতার দোয়াটা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো এরকম ভাবে আপনারা দোয়া দুটা পড়বেন ইনশাআল্লাহ। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা রোজার নিয়ত এবং ইফতার করার দোয়াটা খুব সুন্দরভাবে বড়
এবং ছোট দুটোই শিখতে পারছেন। আমি কিন্তু রোজার নিয়মটা বড় এবং ছোট দুটো নিয়ম শিখেছি, ইফতারটা শিখেছি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।